সেই শাড়িকুটির পেজ থেকে একটা শাড়ি নিয়েছিলাম সফট জামদানি। তোমাদেরকে তো এটার আনবক্সিং এর ভিডিও করে দেখিয়েছিলাম। তো সেই শাড়িটা আজকে পরেছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব হচ্ছে ফ্লিপকার্ট থেকে একটা শাড়ি নেওয়া হয়েছে, মানে 265 টাকায়, কিন্তু এখন কিছুই হয় না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিকাস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, আমিও কিন্তু বেশ ভালো আছি। তুলিকাস লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। অনেক দিন পর আজকে একটা ডেইলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব, মানে সকাল থেকে ওই যা যা কাজকর্ম করি আর কি। আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে বাবার বাড়িতে যাচ্ছি। তো যেমনটা কথা ছিল তোমাদেরকে তো বলেছিলামই 10 দিন মতো থাকার আমার কথা ছিল, কিন্তু জানো তো 10 দিন মতো থাকতে পারিনি। আমি ওই 5-6 দিন মতো থেকেই চলে এসেছি। কারণ হচ্ছে ভীষণ বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের হাত কেটে গেছে ইঞ্জিনে লেগে, মানে ইঞ্জিনের দরজা কোনোরকমভাবে আটকাতে গিয়ে কীভাবে যে হাতটা কেটে গেছে ও নিজেও বুঝতে পারিনি। তো অনেক ডিপলিভাবে কেটেছে হাতটা, যার জন্য 7 দিন ছুটিও নিয়েছে, মানে ওই অবস্থাতে ডিউটি করতে পারবে না ওই জন্য। তো ওই খবর শুনে আমি সেই দিনই চলে এসেছি সঙ্গে সঙ্গে বাড়িতে। তো যাই হোক, সকাল সকাল যা যা কাজকর্ম থাকে আর কি, মানে সকালে ফ্রেশ ট্রেশ হয়ে বিছানা গুছোচ্ছিলাম, আর সঙ্গে চাটাও বানিয়ে নিলাম এই যে। তো সবার জন্য বানিয়েছিলাম, কিন্তু কেউই ছিল না কাছে। তো ভাবলাম যে আমি আর আমার হাজব্যান্ড খেয়ে নিই, আর বাদ বাকি যারা খাবে আর কি তারা পরে গরম করে খেয়ে নেবে। তো এই যে দেখো 2 কাপ চা সঙ্গে অনেকগুলো বিস্কুট নিয়ে বসে পড়েছি সকাল সকাল আমি আর আমার হাজব্যান্ড। তো সেদিন না অনেক সকাল সকাল উঠেছিলাম, মানে আমি সচরাচর ওই 7টা সাড়ে 7টার দিকে ঘুম থেকে উঠি, সেটা হচ্ছে গরমকালে নর্মালি। তো যাই হোক, সেদিন উঠেছিলাম হচ্ছে আরও একটু সকালে, মানে 6:30টার দিকে। তো উঠে সকাল সকাল চাটা খাওয়া হয়ে গেছিলো, আর আমি রান্না করতে যাই হচ্ছে সকাল 9টার সময়। তো 9টার দিকে রান্না করি, আর আমার 10:30টার মধ্যে রান্না বান্না হয়ে যায়, তারপরে খাওয়া দাওয়া করে নিই। তো সেদিন দেখলাম চাটা খাওয়ার পর অনেকটা টাইম ফ্রি ছিল, তো ভাবলাম একটু ঘরটা গুছিয়ে নিই। তো যেমনটা দেখলে প্রথমে তো বিছানাটা গোছালাম, এরপরে চলে গেছিলাম হচ্ছে ড্রেসিং টেবিল গোছাতে, কারণ ড্রেসিং টেবিলের মানে অবস্থা ভীষণই শোচনীয় ছিল, মানে ছাড়ানো ছিটানো ছিল। এদিকে আগের দিনের কিছু জামা কাপড় কাচা ছিল, সেই জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছিলাম আলনাতে সুন্দর করে। তো এই যে দেখো আমার ঘরটা পুরো সুন্দর করে গোছানো হয়ে গেছে। আর ঘর বাড়ি দেখবে পরিষ্কার থাকলে না সেখানে থাকতেও ভালো লাগে, আর দেখতেও ভীষণ সুন্দর লাগে। তো আমার একটু ঘর বাড়ি নিয়ে খুঁতখুঁতে আমি প্রচণ্ড পরিমাণে, একটু এলোমেলো থাকলে আমার একটু ভালো লাগে না, বিশেষ করে বিছানাটা। তো বিছানাটা গোছানো থাকলে দেখবে ঘরটাও ভালো লাগে দেখতে, আর থাকতেও ভালো লাগে। তো যাই হোক, তোমাদেরকে তো বললাম যে প্রায় 9:15 বেজে গেছে, যেমনটা তোমাদেরকে বললাম এখন যেতে হবে রান্না করতে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে আজকে কী কী রান্না বান্না হবে। আজকে একদমই সিম্পল খাবার দাবার রান্না হবে। যেমন ধরো এই যে রসুন ছুলে রেখেছি, রসুন দিয়ে পাট শাক দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে হবে হচ্ছে একটা তরকারি, আর হবে হচ্ছে উচ্ছে আলু দিয়ে, এখানে আছে হচ্ছে বাটা মাছ আর হচ্ছে কাতলা মাছ। তো এই বাটা মাছ আর কাতলা মাছটা মিশিয়ে উচ্ছে আলু দিয়ে করবো তরকারি, আর এখানে দেশি চিংড়ি মাছ আছে ওটা দিয়ে করবো হচ্ছে আম দিয়ে টক। তো এই হচ্ছে আজকে সিম্পল মেনু। তো উচ্ছে আলুর তরকারি রান্না করব বলে এখানে দেখো উচ্ছেগুলো আগে ভেজে তুলে নেব, মানে উচ্ছেটা আগে ভেজে তুলে নিলে দেখবে ভালো লাগে খেতে। তো যাই হোক, দেখো এদিকে দেখতে দেখতে আমার পাট শাকের তরকারি প্রায় রেডি হয়ে গেছে, ঝোলটা আর একটু কমলে নামিয়ে নেব। আর এইদিকে দেখো উচ্ছে আলুর তরকারিটাও মানে বসিয়ে দিয়েছি। আর করব হচ্ছে যেটা বললাম আম দিয়ে টক। গরমকালে না আমার এই আম দিয়ে টক এত ভালো লাগে যে তোমাদেরকে কি বলবো, মানে এটা হলে যেমন ধরো আর মনে হয় যেন কিছু লাগেই না, এতটাই ভালো লাগে আমার। গরমকালে ফেভারিট জিনিস হচ্ছে আমার, মানে রান্নাবান্নার মধ্যে আম দিয়ে টক আর হচ্ছে এঁচোড় চিংড়ি, এই দুটো জিনিস আমি ভীষণ পরিমাণে ভালো খাই। তো ওইদিকে দেখো উচ্ছে আলুর তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে, আর এদিকে আমের টকটাও ফুটছে। আমের টক নর্মালি সবাই চিনি দিয়ে করে, কিন্তু আমার কিন্তু মাছ দিয়ে বেশি ভালো লাগে। মাছ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেশি করে টক বানিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। তো এদিকে দেখো সমস্ত রান্নাবান্না হয়ে গেছে। এখানে একটু চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম কালকের জন্য, কোনো কিছু একটাতে দিয়ে দেবো। তো যাই হোক, এদিকে দেখো আছে পাট শাকের তরকারি, তারপরে হয়ে গেছে হচ্ছে উচ্ছে দিয়ে আলু দিয়ে তরকারি, আর এদিকে আছে হচ্ছে আম দিয়ে পাতলা ঝোল, যেটা গরমকালে ভীষণই ভালো লাগে। তো তোমাদের কেমন লাগলো আজকে আমার রান্নাবান্না অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর আম দিয়ে টক কে কে খেতে ভালোবাসো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে হচ্ছে দুপুর 1:20 মতন। তো স্নান টান করে চলে এসেছি। রান্না করার পরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তারপরে স্নান করে পুজো দিয়ে এই যে এলাম। আর এই যে ছাতু গুলিয়েছি, এখন ছাতু খাবো, আর এখন একটুখানি ঘুমোবো, 3টে অবধি ঘুমোবো। তারপরে আবার উঠে যা যা করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকাল থেকে যা যা করলাম সেগুলো তো টুকটাক করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই জানিও। তো এখন চলো একটু ঘুমোই, তারপরে উঠে কি করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, তো দুপুরবেলা বলেছিলাম যে ঘুমিয়েছিলাম, তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। এখন বাজে হচ্ছে রাত 9টা, আর এই যে রাতে ডিনার নিয়ে বসে পড়েছি।
আজকে রান্না হচ্ছে এখানে ফ্রাইড রাইস আছে, সবার খাওয়া হয়ে গেছে, আমি একাই বাকি আছে। এখানে আছে চিকেন আর এখানে হচ্ছে স্যালাড, মানে শসাটাই আছে, আর কিছু নেই। তো আজকে এগুলো করা হয়েছে কারণ হচ্ছে আমার হাজবেন্ডের বন্ধু এসেছিল, বিকাশ দা আর ওর ফ্যামিলি, মানে বিকাশ দার ওয়াইফ আর বিকাশ দার ছোট্ট একটা ছেলে আছে, তো তারা এসেছিল। তো বিকাশ দাকে তোমরা অনেকেই চিনবে, যারা যারা আমার ব্লগ প্রথম থেকে দেখো তারা তারা প্রায় মানুষ মানে চিনবে। তো তারা এসেছিল, এসে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ আগে চলে গেছে। এসেছিল হচ্ছে চাল নেওয়ার জন্য, কারণ হচ্ছে আমার বাবা চালের ব্যবসা করে, তো বাবার বাড়ি থেকে চাল এসেছিল। আর আমার বাবা হচ্ছে হোলসেলে চাল বিক্রি করে আর কি, মানে আমাদের বাড়িতে চালটা তৈরি হয় সেই চাল হচ্ছে বিক্রি করে। তো সেই চাল আমাদের মানে শ্বশুর বাড়িতে এসেছিল, এখান থেকে বিকাশ দ্বারা নিয়ে গেল, তো নেওয়ার জন্য এসেছিল। আর এইগুলো রান্না বান্না হয়েছিল। ফ্রাইড রাইসটা আমি করেছি, চিকেনটা হচ্ছে আমার শাশুড়ি করেছে। তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই, রাত মানে এখন 9টা বাজে, খিদেও লেগে গেছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে কি দিয়ে কি করছি সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, তো দেখো একটুখানি রেডি হয়েছি। তো এখন মানে রাতের বেলায় তো একটুখানি রেডি হলাম। আর দেখো সেই শাড়ি কুটির পেজ থেকে একটা শাড়ি নিয়েছিলাম, সফট জামদানি, তোমাদেরকে তো এটার আনবক্সিং এর ভিডিও করে দেখিয়েছিলাম। তো সেই শাড়িটা আজকে পরেছি, তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর এই ক্লে জুয়েলারি দিয়ে রেডি হয়েছে আজকে। তো এই জুয়েলারিটা অর্ডার করেছিলাম আমি একটা ফেসবুক পেজ থেকে, তো এটা আসার পরে এটা থেকে ইন্সপায়ার হয়েই আমি মানে জুয়েলারি বানানোর স্টার্ট করি। তো অনেক জুয়েলারি আমি বানিয়েছি, সেগুলো না হয় তোমাদেরকে নেক্সট ব্লগে দেখিয়ে দেবো, কারণ এই ব্লগে দেখালে অনেকটাই বড় হয়ে যাবে। ভীষণ সুন্দর সুন্দর জুয়েলারি বানিয়েছি, তো সব কটা একসঙ্গে মানে এক জায়গায় করে তোমাদেরকে একদিন একটা ভিডিও করে দেখাবো। তো দেখো রেডি হয়েছে, আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো হচ্ছে ফ্লিপকার্ট থেকে একটা শাড়ি নেওয়া হয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে। তোমরা তো সবাই জানো, যার কিছুদিন পরেই পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখ মানেই কিন্তু লাল সাদার কম্বিনেশনে একটা শাড়ি। তো সেই অনুযায়ী আমি একটা লাল সাদা কম্বিনেশনের শাড়ি নিয়েছি ভীষণ কম দামে। দামটা শুনলে তোমরা একদম অবাক হয়ে যাবে, তো দামটা আমি লাস্টে বলছি। আর হ্যাঁ, দেখানোর আগে বলে দিই, যদি কারো লিঙ্ক লাগে শাড়িটার অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দেবো। মানে তোমরা কমেন্ট করো, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাইয়ে লিঙ্ক দিয়ে দেবো। তো চলো শাড়িটা এবার তোমাদেরকে দেখাই, ভীষণ সুন্দর। আর এই শাড়িটা পরে একদিন আমি পয়লা বৈশাখের আগে একদিন পরবো আমার বানানো হ্যান্ডমেড জুয়েলারি দিয়ে, তো সেদিন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো যে কেমন লাগে পরলে। তো চলো শাড়িটা এবার দেখাই, মানে এত কম দামে এত সুন্দর একটা শাড়ি পেয়েছি, মানে অবাক বিষয় এটা। তো এই হচ্ছে শাড়িটার আঁচল, দাঁড়াও খুলে দেখাই ভালো করে। এটা হচ্ছে খাদি কটন, মানে খাদি টাইপের একটা শাড়ি, ভীষণ কমফোর্টেবল হবে গরমকালে পরে। এই হচ্ছে আঁচলটা, আঁচল এরকম স্টেপ স্টেপ দেওয়া, মানে চেক চেক টাইপের। আর বর্ডারটা দেখো এইরকম, বর্ডারটাও ভীষণ সুন্দর দেখতে, পুরোটা হচ্ছে সুতোর কাজ করা, আর এরকম এরকম ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করা। আর এমনিতেও ফুল বডিতে হচ্ছে এরকম ফুল ফুল দিয়ে ওয়ার্ক করা। তো এই হচ্ছে শাড়িটা, পুরো হচ্ছে বডিতে এরকম লাল আর সাদা, মানে সাদার ওপরে ছোট ছোট লাল লাল ফুল ফুল দেওয়া। আর বর্ডারটার জন্য আরো বেশি সুন্দর লাগছে শাড়িটা। আর শাড়িটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আঁচলে দেখো এরকম ছোট ছোট হচ্ছে এরকম সুতো সুতো টাইপের, কি বলে এগুলোকে, মানে আঁচলটা তোমাদের সেলাই করা লাগবে না, এরকম করে দেওয়া মানে দেওয়া আছে। আর এর সঙ্গে ব্লাউজ পিস আছে নাকি আমি সঠিক জানি না, যত সম্ভব আছে, তো থাকলে আমি কাটাবো, কাটিয়ে তারপরে পরবো। তো এই হচ্ছে শাড়িটা, কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো চলো এবার শাড়িটার দাম তোমাদেরকে বলি। এই শাড়িটার দাম নিয়েছে হচ্ছে মাত্র 265 টাকা। তো 265 টাকাতে কিনেছি আমি শাড়িটা, মানে 265 টাকা কিন্তু এখন কিছুই হয় না, তাও একটা শাড়ি আমি পেয়ে গেছি। এই শাড়িটার দাম ছিল হচ্ছে 450 টাকা। তো এখন দেখলাম লাল সাদা, শুধুমাত্র এই লাল সাদা শাড়িটার ওপরেই ডিসকাউন্ট চলছে। এরা হচ্ছে অন্যান্য যে কালারগুলো ছিল সেগুলোর দাম আবার বেশি, 450 টাকা করেই। তো এটার দাম দেখলাম কম, তো আমার লাল সাদা শাড়ি নেওয়ার একটা ভীষণ ইচ্ছা ছিল, সামনে যেহেতু পয়লা বৈশাখ ওই জন্য এটা অর্ডার করেছি। লিঙ্ক লাগে শেষে অবশ্যই কমেন্ট করো। তো এই ছিল আজকে আমার ভিডিওটা, ভালো লাগলে একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। ভালো থেকো সবাই, টাটা।